আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কোড স্টেশন এআইতে। আজ থেকে আমরা ফ্লাটার ডেভেলপমেন্ট শুরু করব এবং আজকের ভিডিওর টপিক, আমরা একটি ফ্লাটার প্রজেক্ট তৈরি করব। আপনারা ফ্লাটার ডেভেলপমেন্টে যারা একদম নতুন, একদম বিগিনার, চিন্তার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে জিরো থেকে প্রতিটি স্টেপ গাইড করব ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা প্রজেক্ট বেশ কয়েকটা মাধ্যমে তৈরি করতে পারি। আমরা চাইলে টার্মিনাল থেকে এটা তৈরি করতে পারি একটা প্রজেক্ট, এবং আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করেও এটা করতে পারি। এই ভিডিওটা তৈরি করা হচ্ছে মূলত যারা একদম বিগিনার, জিরো থেকে শুরু করছেন তাদের জন্য। ভবিষ্যতে আমরা আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে সাজেশন করব আপনারা অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করবেন, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও বিগিনারদের জন্য একদম ইজি, একদম সহজ, এবং সবগুলো একদম আপনার হাতের নাগালে। সো আমি আপনাদেরকে প্রেফার করব আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করবেন। তো ওকে, আমি আজকের টপিক শুরু করছি। তো আমি প্রথমেই অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। এখানে আসার পরে আমরা নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছি। এই হলো আমাদের নিউ ফ্লাটার প্রজেক্ট। এখানে ক্লিক করলাম এবং আপনার ফ্লাটার এসডিকে পার্ট হতে পারে আপনার উইন্ডোজের ওখানে দেখবেন হচ্ছে আপনার ফ্লাটার এসডিকে পার্ট যেখানে আপনি ডাউনলোড করে রেখেছিলেন, সেই পাথটা এখানে আপনাকে দেখাতে হবে। তো আমি এখানে আমার যে পাথটা ছিল ম্যাক বুকে, আমি সেটা আপনাকে দেখাচ্ছি। তো এরপরে আপনি এখানে নেক্সট করবেন। এরপরে আপনাকে প্রজেক্টের নাম দিতে হবে, অর্থাৎ আপনি এই প্রজেক্টটা কী নামে করতে চাচ্ছেন সেই প্রজেক্টের নামটা দিতে হবে। তো আমি প্রজেক্টের নাম দিচ্ছি হলো ফার্স্ট প্রজেক্ট। ওকে, এবং এটা হচ্ছে আপনি পরবর্তীতে যখন একটা প্রজেক্টের প্যাকেজ নেম দিতে চাচ্ছেন, তো আপনি এই প্যাকেজ নেমগুলো ইউজ করবেন। তো আমি এটা যেহেতু টেস্ট প্রজেক্ট, ইন ফিউচার আমরা যখন লাইভ প্রজেক্ট করব তখন এই প্যাকেজগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আমি এটা এই টিউটোরিয়ালে স্কিপ করছি, আপনারা চাইলে এখান থেকেও শুরু করতে পারেন। তো আমি জাস্ট একটু বলে রাখি, আমরা যখন একটা প্রজেক্ট তৈরি করি সেটার প্যাকেজ নেম থাকে। তো এইটা হলো সেই প্যাকেজ নেম। তো প্রথম প্যাকেজ নেমটার শর্ত হচ্ছে প্রথমে কম দিয়ে শুরু হবে। আপনি চাইলে এটা রিমুভ করে আপনার মতো করেও করতে পারেন, বাট স্ট্যান্ডার্ড যেটা আইএসও চায়, তারা সবসময় এটা চায় প্রথম নিয়ে কম দিয়ে শুরু হবে, তারপরে অর্গানাইজেশনের নাম হবে, এরপরে আপনার প্রজেক্টের নাম। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি এটাকে ক্রিয়েট করে দিচ্ছি ফার্স্ট প্রজেক্ট। ওকে, আমাদের প্রথম প্রজেক্ট সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি। তো আপনাদের বোঝার স্বার্থে আমি এটাকে একটু বড় করলাম ফন্ট সাইজটা। ওকে, ফাইন। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। তো এইখানে আমরা প্রজেক্টের বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোল্ডার, এটা হচ্ছে আপনার আইওএসের জন্য ফোল্ডার, এরপরে দেখতে পাচ্ছি ম্যাক ওএসের জন্য, তারপরে আপনার ওয়েবের জন্য, উইন্ডোজের জন্য, আমরা সবগুলো এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের যেটা লাগবে সেটা হলো আমরা লিভ ফোল্ডারে মূলত কাজ করব, কারণ আমাদের এই মেইন ফোল্ডার যেটা main.dart, এটার ভিতরে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করব কাস্টমাইজেশনের জন্য। আর আপনারা সকলেই জানেন যে ফ্লাটারে একবার কোড করলে সেইটা লিনাক্স, ম্যাক ওএস, ওয়েব, উইন্ডোজ, আইওএসও সবগুলোর জন্য হয়ে যায়। বা এই জন্য আমরা সরাসরি
চলে আসলাম হচ্ছে লিব থেকে মেইন ফোল্ডারে, কারণ এইটাই হলো আমাদের কোডিংয়ের পার্ট। আর এগুলো থেকে আপনার যখন যেরকমভাবে প্রয়োজন হবে আপনি তখন সেখান থেকে সেইভাবে আপনার প্রজেক্ট তৈরি করতে পারবেন, সেখান থেকে আউটপুট বের করতে পারবেন। ওকে, তো এখন আমাদেরকে এই প্রজেক্টটা রান করাতে হবে। তো এই প্রজেক্ট রান করার জন্য আপনাকে একটা ইমুলেটর তৈরি করতে হবে, অথবা আপনি আপনার ফিজিক্যাল ডিভাইস কানেক্ট করতে পারেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ক্রিয়েট এ ভার্চুয়াল ডিভাইস নামে একটা অপশন পাবেন এইখানে, হয়তোবা এখানে ক্লিক করলে আপনি এটা পেয়ে যাবেন, অথবা আপনি এখান থেকেও ক্রিয়েট করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এইগুলো থেকে আপনারা ভার্চুয়াল ডিভাইসটা ক্রিয়েট করতে পারেন। ওকে, এই যে ডিভাইস ম্যানেজার এখানে আসার পরে এই যে এখানে আমি চাইলে ইমুলেটর রান করতে পারি, অথবা এখানে যে প্লাস বাটনটা আছে অ্যাড এ নিউ ডিভাইস, এখানে ক্রিয়েট করে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ইমুলেটর এখানে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ফিজিক্যাল ডিভাইসটাও এখানে কানেক্ট করিয়ে আপনার প্রজেক্টটি রান করতে পারেন। তো ওকে, আমি ফিজিক্যাল ডিভাইস না, আমি আমার সিমুলেটর এটা রান করব আইওএসের জন্য। তো আমি এটাকে রান করছি। ওকে, আমি রান বাটনে ক্লিক করলাম। প্রথমে প্রজেক্টটা রান হতে একটু সময় নেবে, কারণ অনেকগুলো ডিপেন্ডেন্সি থাকে, প্যাকেজ থাকে, এইগুলোকে ইনস্টল করার জন্য বা প্রজেক্টটা একটু সেট আপ করার জন্য সময় নেয়। তো এই শুরুতে ফাঁকে আমরা একটু আপনাদের সঙ্গে কথা বলি, যারা ফ্লাটার ডেভেলপমেন্ট শুরু করছেন আপনাদের অবশ্যই এটা খুবই গুড ডিসিশন, কারণ ফ্লাটার দিয়ে আপনি সিঙ্গেল একটা কোড লিখে এখান থেকে আপনি মাল্টিপল সফটওয়্যার তৈরি করতে পারতেছেন। অ্যান্ড্রয়েডের জন্য করতে পারতেছেন, আইওএসের জন্য করতে পারতেছেন এবং ওয়েবের জন্য করতে পারতেছেন। সো ডেফিনেটলি আপনাদের পছন্দটা খুবই দারুণ। তো আমাদের প্রজেক্টটা অলরেডি রান হয়ে গেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্লাটার ডেমো হোম পেজ। ওকে, এখানে ক্লিক করলে আমাদের এখানে কিছু সংখ্যা বেড়েই চলছে। তো আমরা এখন আজকে এখানে যে ইউ হ্যাভ পুশ দ্য বাটন দিস মেনি টাইম, জাস্ট এখানে কিছু পরিবর্তন করব এবং অ্যাপ বারের লেখাটা পরিবর্তন করব। তো জাস্ট আমরা শুধু কাস্টমাইজটা করবো, একটা প্রজেক্ট কীভাবে তৈরি করতে হয় এটাই ছিল আপনাদেরকে দেখানোর মূল কারণ। নেক্সট ভিডিও থেকে আমরা অন্যান্য টপিক নিয়ে যখন আলোচনা করব তখন বিস্তারিত বুঝতে পারবো। তো এইটা হলো আমাদের হোম পেজ, এইটা হলো আমাদের এই হোম পেজটার এখান থেকে আসছে স্টেটফুল উইজেট। এখানে আর একটা ক্লাস, এটা সেপারেট করা যেত, বাট এটা আপনাদের বা আমাদের বোঝার সুবিধার্থে তারা একটা কোডেই একটা মেইনের ভিতরে এটা করে রেখেছে। তো আমরা যদি কোনো কিছু কাজ করতে চাই তাহলে আপনাকে এখানে এসে সবগুলোর কাজ করতে হবে। এই যে আমাদের অ্যাপ বারের ভিতরে এখানে এই যে দেখেন টাইটেল উইজেট ধরে আপনার ওই যে ওইখান থেকে পাস করে দিয়েছে, যার কারণে এখানে চলে আসছে। আপনি চাইলে এখান থেকেও আপনার লেখাটা পরিবর্তন করতে পারেন, যে হতে পারে মাই ফার্স্ট ফ্লাটার প্রজেক্ট, এবং আপনি এটাকে হট রিলোড করবেন। আপনার Ctrl+S যে প্রেস করবেন এটা হট রিলোড হয়ে যাবে। এই যে মাই ফার্স্ট প্রজেক্ট হয়ে গেল। এরপরে আমরা এখানে যে কলাম ছিল আমরা এই কলামটা এখান থেকে সরিয়ে ফেলব, জাস্ট আমাদের একটা সেন্টারে নিয়ে যাব এবং এখানে রেখে দিব হচ্ছে ওয়েলকাম টু কোড স্টেশন এআই। ওকে, দেখেন এখানে চলে আসছে ওয়েলকাম টু কোড স্টেশন এআই। আপনি চাইলে এটা ফ্লোটিং বাটন, এটাকে রিমুভ করতে পারেন। এই যে হয়ে গেল। তো এইটা ছিল হচ্ছে আমাদের প্রথম প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হবে, এতটুকুই। দ্বিতীয় ভিডিও থেকে আমরা ইনশাল্লাহ এর চেয়ে আরও ভালো টপিক শিখতে পারবো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম।